যে দূরে দুইটা মানুষ দেখা যাচ্ছে না, এই যে পুরো এত রিক্সা এখানে বসে আছে কেমন? আমার তো এখান থেকে দেখে ভালো লাগতেছে। গাইস মনে হচ্ছে বিল্ডিংটা এতটুকু, আমি এভাবে ধরে নিয়ে উঠাই চলে আসবে এভাবে। গাইস আমার ভাই কাকা উঠতে ওরে হাত ধরে ওটাতে হচ্ছে, দে হাত দে আমার কাছে হাত দে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো গাইস সারাদিন একদম পুরো ঘুমাই টুমাই থেকে এখন বিকালে গোসল করে বেরিয়েছি বাইরে। সো বাইরে একটু কাজ আছে, বাজার টাজার করতে হবে, এসে রাতে খাওয়া লাগবে আবার। সো ঘুম থেকে উঠে তোমার ফিল কি বলো? হ্যাঁ, লকডাউনের কারণে তোমার ঘুম থেকে উঠলাম, এখন গোসল করলাম, কিন্তু মুডটা ভালো লাগতেছে না, বাইরে কোথাও যেতে পারতেছি না। মুডটা আমারও তো ভালো লাগতেছে না। না এখন এখন আমরা বাইরে যাব, দেখি নেট নেই, সব খুলছে কিনা। বেড়াই। না ও ওয়াইফাই কথা তো আমি ভুলেই গেছি, যে ইন্টারনেট কানেকশন নামে কিছু ছিল পৃথিবীতে, ও তো ভুলেই গেছি আমি। তাই না? তাহলে তো ভালোই। সিরিয়াসলি ভুলে গেছি এই কদিনে। যাই গাইস, এখন আমরা বাইরে যাব, দেখি কোনো দোকান খুলছে কিনা, কিছু খাবার দাবার নিতে হবে আর কি। এই যা করি ছাদের পরে এসে কিছু ছাদে। কথাবার্তা বলতে হয়। সকাল থেকে বাসার মধ্যে ঘুমাই ঘুমাই ভালো লাগতেছে না, ভালো এখন বেরোনোই লাগবে, না বেরোলে কোনো উপায় নেই। দাঁড়ায় ভালো লাগতেছে না, আমি একটু আরো উপরে উঠতে চাই, মানে এত বাতাস, মানে একটু মনটা ভালো হয়ে যাবে হয়তো। ঠিক আছে, ঘুম থেকে উঠে তো সবারই ভালো লাগে না, তো একটু উপরে উঠবো। তুমি মইটা নিয়ে আসো কালকের মতো, যাও তুমি যাও, চলো মই নিয়ে আসো। ভালো লাগে না। তোমারই ভালো লাগবে, তুমি একা একাই আজকে মই নিয়ে আসবে, বাহুবলী। ঠিক আছে, যাও। না, বাহুবলীর মতো মইটা নিয়ে আসো, উপরে উঠে নইম পড়ে গেলে মজা পাবো। আরে উঠাটা একটু নেই। গাইস আমার ভাই কাকা উঠতে ওরে হাত ধরে ওটাতে হচ্ছে, দে হাত দে আমার কাছে হাত দে। গাইস কাকা উঠতে না, হে হাতের বর্ষা করে উঠলে হলো বিপদ ছিল, ভিজি হাত স্লিপ করতো, ভালো করে ধরতে পারিনি আমি ভাই। এরকম সুন্দর আরো উপরে না আসলে আমার ভালো লাগে না। আমার মনে হচ্ছে আরো উপরে কোথাও উঠতে হলে ভালো লাগতো। ভাই মনে আছে আমরা উপরে যাবো না, ভাই মনে আছে আমরা একবার টাওয়ারের উপর উঠছিলাম, গ্রামে নতুন টাওয়ার তৈরি হয়েছিল। অল্প কিছু দূর উঠছিলাম আর কি। হ্যাঁ তুমি একদম টাওয়ারের শেষ পর্যন্ত উঠো নাই। আবার একবার শেষ পর্যন্ত উঠিনি। হ্যাঁ এই যে আমি একদম মানে গ্রামে নতুন টাওয়ার ছিল, টাওয়ারের একদম শেষ পর্যন্ত উঠছিলাম, তা মনে হচ্ছে কি বাতাসে আমাদের ফেলা দিচ্ছে, আর ভয়ে হাত পা ঘেমে আমার পুরো অবস্থা খারাপ। বাতাস প্রচুর বাতাস। এই যে মেঘগুলা দেখতেই খুব ভালো লাগে, সে এত সুন্দর। ভাই আমাদের নতুন বাসায় কি এরকম ছাদ আছে? মানে যাওয়া যায় ছাদ কি ওপেন? আমরা তো চারতলায়। না তিনতলা, আমরা চারতলায় না পাঁচতলা? না এটা তিনতলা। গাইজ আমরা ছাদে প্রচুর পিকচার উঠাইছি এখন, আর পিকচার গুলো উঠাইছে হচ্ছে এই বড় মানে ক্যামেরাম্যান ফটোগ্রাফার, অ্যান্ড পিকচার গুলো আপনাদেরকে দেখাবো যে কেমন পিকচার উঠছে, কারণ ছাদের এই সাইডের ভিউটা এত সুন্দর আসছে না। আরো কিছুক্ষণ আমরা ছাদে থাকতে চাই, কারণ ছাদের এই ফিলটা এরকম ছুটি কিন্তু পাই না সবসময়, যে রিল্যাক্সে বাসায় থাকবো, তাই না? ধরো প্রায় 8-9 মাস, তার ভিতরে আর একদিন পাইছি আর কি। হ্যাঁ একদিন না, এই 2-3 দিন না, কার্যকারী করে একদিক থেকে ভালো হয়েছে। আরো লকডাউন দিয়ে দে, কারো লকডাউন দিয়ে দে 2 মাস। কি ঠিক বলছি না ভাইয়া? না, ভুল বলছো ভাইয়া, বাসায় যাবো না। আমি ঠিক বলছি কিনা? সাতক্ষীরাতে চলে যাবো। আর বাসায় যে কোনো লাভ নাই, বাস ঘোড়াডিমি লোকাল বাস জানি আমার ভালো লাগে না। ভাই একটা জিনিস দেখছিস তুই, ওই যে দূরে দুইটা মানুষ দেখা যাচ্ছে না, এই যে পুরো এত রিক্সা এখানে বসে আছে কেমন? আমার তো এখান থেকে দেখে ভালো লাগতেছে। গাইজ আপনাদেরকে একটু আমি জুম করে দেখানোর চেষ্টা করি। অভ্যাস হয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে, এই যে অভ্যাস হয়ে গেছে। কি সাহস এদের! হ্যাঁ গাইজ মনে হচ্ছে বিল্ডিংটা এতটুকু, আমি এভাবে ধরে নিয়ে উঠাই চলে আসবে এভাবে, তাই না? এভাবে ঘুরি ভাই, দেখো এভাবে। গাইজ এখন আমরা ছাদ থেকে নিচে নেমে যাব, অ্যান্ড নিচে নেমে কিছু খাওয়া দাওয়ার জন্য কেনাকাটা করতে হবে, সো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে এখন নিচে নামা যাক, অ্যান্ড এই রিস্কি সিঁড়ি দিয়ে এখন নিচে যেতে হবে, যেটা আমি সুন্দর মতো উঠতে পারি কিন্তু নামতে আমার অনেক কষ্ট হয়।
বেশ সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, আজান দিয়ে দিচ্ছে, নামাজে যাচ্ছি, নামাজ থেকে বেরোয় দেখা হচ্ছে। বাজার নিচ্ছি এখান থেকে আমরা। ভাইয়া হাঁসের ডিম নিতে কই যাবা? ওই যে বাজারে। মশলাপাতি সব নিয়ে শেষ, এখন যেতে হবে বাজারে, দেখি বাজার খোলা আছে কিনা। ওই শাকসবজি কিছু খাওয়াচ্ছে না কিন্তু। ওই যে অবশেষে আমরা বাজারের মধ্যে ঢুকে গেছি, দেখি কিছু কিছু দোকান খোলা আছে। হাঁসের ডিম নিবা? চলো তাইলে। কই সে আঙ্কেল কই? আঙ্কেল রয়েছে? ওই যে আসে। গাইস হাঁসের ডিম খাওয়ার মজাই আলাদা। So, এখন হাঁসের ডিম নিবো এখান থেকে। দাদু ও আঙ্কেল, মেশিনে চেক হচ্ছে ডিম। ডাউল কত করে? তাহলে ডাউল নিবো এখান থেকে। 20 টাকা পোয়া, 8 টাকা শো তাহলে। ডাউল কতখানি নিচ্ছিস? 250 গ্রাম মিষ্টি। এই প্রত্যেকদিন বেড়ে বাজার করতে ভালো লাগতেছে না, বুঝছো? হ্যাঁ নেই না, গাইস বহুত কিছু নিয়ে শেষ। গাইস এই যে অনেকখানি বাজার নিয়ে ফেলছি, বাজার করছি। ফাঁকা রোড, এখন বাসায় যাচ্ছি। আর আমাদেরকে অন্ধকার দেখা যাবে বলে রোড লাইটের নিচে এসে কথা বলতেছি আর কি। তাহলে আর খাওয়ান আর খাওয়ান, শুধু খাওয়ান আর খাওয়ান। এই যে বড় রাঁধুনি আমার ভাই, আমার তো কষ্টই করা লাগে না। তো চলো তাহলে বাসায় যাই আগে। সো গাইস আমরা বাইরে থেকে সব কেনাকাটা করে বাসায় ফিরছি, এখন রান্না করব, খাওয়া দাওয়া করবো, এরপরে ঘুমাতে হবে। সো আজকে ভিডিওটা এতটুকুই। যদি আজকের ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।